আমি আজকে একটা তুলসীর মালা কিনেছি। আরে ট্রেনে যখন স্কুলে যাচ্ছিলাম একজন ভদ্রলোক এলো এই সমস্ত তুলসীর মালা নিয়ে। আমিও সাথে সাথে একটা কিনে গলায় পরে নিলাম। আমি না কোনো ঠাকুরের দীক্ষিত নই, মানে কৃষ্ণ মন্ত্র বলো, শিব বা কালী মন্ত্র, কি যেন শাক্ত, শৈব, যা যা মন্ত্র হয় আমি কোনো কিছুতেই দীক্ষিত নই। কিন্তু আমি সব মন্ত্রগুলো মুখস্থ করি, মানে এই যে ইউটিউব দেখে দেখে শিখি। তো আজকে যখন এই দাদা উঠলেন নবদ্বীপে নামবেন বলে এই সমস্ত তুলসীর মালা নিয়ে, তো যারা ওই দিককার লোক তো অনেকেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারা কিনছিল। আর আমার না মালাগুলো দেখে ডিজাইনগুলো খুব ভাল লাগলো। তো আমি তাড়াতাড়ি করে একটা কিনে কি করলাম বলো তো, গলায় পরে নিলাম। গলায় পরে নিয়ে দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এগুলো কিরকম কি দাম আছে। এইগুলো 80 টাকা করে, আর যে লম্বা আমি যেটা গলায় পরেছিলাম ওটা 30 টাকা নিয়েছিল। তো আমার তো বেশ ভালোই লাগলো, আমি তো গলায় হার পরতে খুব ভালোবাসি। তারপর স্কুলে যাওয়ার সময় দেখছি যে চারিপাশটা একদম গ্রিন ভেলভেটের মতো। তোমরা বলো তো এখন মাঠে এই যে গাছগুলো হয়ে রয়েছে এগুলো কিসের গাছ? পুরো যত দূর তাকাচ্ছি তত দূর এইরকম গ্রিন ভেলভেটের মতো। আমার স্কুলে যাওয়ার রাস্তাটা না আমার ভীষণ সুন্দর লাগে, মানে চারিপাশে বিভিন্ন রকম চাষ হয়। আর এখন তো পুরো চারপাশটা পুরো গ্রিন, এই দিক এটা আমি একটা সাইডের ছবি তুলেছি। আবার যদি এই দিকে ঘোরাই, আমি টোটোয় ছিলাম, অন্য লোকেরাও ছিল বলে উল্টো দিকের ছবিগুলো ভালো করে নিতে পারিনি। তো দেখছি কি যত দূর সীমান্ত পুরোটাই গ্রিন। তারপরে গিয়ে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে কিন্তু আমি সত্যি পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসের ওপর আমার যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু ছোট কোশ্চেন দেওয়া দরকার, যাতে বাচ্চারা ওই চ্যাপ্টারটা পড়ে নিজে নিজে কোশ্চেন আনসার তৈরি করতে পারে। এটা আমি একটা পরিবেশের চ্যাপ্টার, দেখো এই জীবাণু, তারপরে জলের মধ্যে যে জীবাণু, জলের মধ্যে মাধ্যমে যে জীবাণুটা হয়, বাতাসে ওড়ে জীবাণু, শুধু এখানে এ করেছে ও করেছে কতগুলো ঘটনা দিয়ে রেখেছে। এই যে ডট চিকিৎসার মাধ্যমে যে যক্ষা রোগটা হয়, কিছু কিছু ছোট প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু কোশ্চেন তো দেবে। যাই হোক, পুরোটাই নিজে থেকে আমাকে লিখিয়ে দিতে হচ্ছে। বাচ্চারা নিজে বই থেকে খুঁজে একটাও অ্যান্সার করতে পারছে না। আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই বইটাতে যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড। আমি পুরোটা লিখে দিলাম, আর ভেতরে ভেতরে আমার যা রাগ হচ্ছিল, বাধ্য হলাম আমি ভিডিওটা করতে। যে দেখো ক্লাসরুমের মধ্যে রয়েছি আমি, বাচ্চাদের আমি বিজ্ঞান পড়াই, কিন্তু এত বিরক্তিকর। আমাকে বোর্ডে লিখে দেওয়াটা বড় কথা না, কিন্তু বাচ্চারা নিজে খুঁজে লিখলে তবেই তো শিখবে। যাই হোক, এসে স্টাফ রুমে বসলাম। স্টাফ রুম আমার গ্রামের একটা ছোট স্কুল, তার আবার স্টাফ রুম। তো এই স্টাফ রুমে বসার পর এবার যাওয়ার সময় হয়ে গেল। আমি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে চললাম ফিরতি পথে। ফিরতি পথে দেখছি কি সুন্দর, এই যে আবার গ্রিন রাস্তা ধরে বিভিন্ন ঝাঁকাতে ঝাঁকাতে টোটোতে করে আমি ফিরছি। আমার স্কুল থেকে না আমার স্টেশনটা টোটোতে গেলে প্রায় 15 মিনিট লাগে। আর এই 15 মিনিটের রাস্তা তোমাদের কি বলবো যে এতটা অসাধারণ লাগে আমি বলে বোঝাতে পারবো না। গরমকালে হয়তো চারিদিকে প্রচণ্ড লু বয়, কিন্তু এখন যে এত সুন্দর গ্রিন হয়ে আছে না চারপাশটা। রাস্তা ভালো না তাই তোমরা দেখে বুঝতেই পারছো যে টোটোতে কতটা জার্কিং হচ্ছে আমার। গ্রামের রাস্তা এটা স্বভাবতই ভালো হবে না, একটু জল বৃষ্টিতে কাদা হয়ে যায়। এখন তবু একটু ভালো রাস্তা হয়েছে। শুনেছি নাকি আগে ওই অঞ্চলে লোকে যাতায়াতই করতে পারতো না। যাই হোক, আমি কিন্তু এই ফিরতি পথে সুন্দর ভিডিও করতে করতে বাড়ি ফিরছি, মানে স্টেশন আসছি। ওই অঞ্চলে না একটা ট্রেন গেলে প্রায় 2-2.5 ঘন্টা পরে ট্রেন, আর ওখানে কোনো প্ল্যাটফর্মে শেড নেই, বসার জায়গা নেই। তো এত সুন্দর দুপাশটা গ্রিন বলে আমার মনটা একদম ভরে গেল। যাই হোক, ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে বসে আছি। জানি তো আমার 2.5-3 ঘন্টা যেতে লাগবে আমার স্কুল থেকে বাড়ি পৌঁছাতে, প্রায় 2.5 ঘন্টা লেগে যায়। আর আমি আজকে কেন বলো তো সকালে তুলসীর মালাটা কিনেছিলাম, মনে হয়েছিল যে আমরা তো ডাইরেক্টলি মানুষকে কিছু করতে পারি না, এই দাদা যখন খুব কষ্ট করে জিনিসগুলো তৈরি করে বিক্রি করছেন, যদি ওনারও একটু হেল্প হয়। আসলে আমাদের মধ্যে না
এই জিনিসগুলো যদি না আনি তাহলে মানুষ তো মানুষের জন্যই, তাই না? সেই জায়গাটায় আমরা কি করে ভুলে যাই। যাই হোক, প্ল্যাটফর্ম ছেড়ে দিল। আজকের দিনের মতো আমার স্কুল শেষ, বাড়ি ফিরছি। এই 2-2.5 ঘন্টায় প্রতিদিন যখন যাই, কি নিত্য নতুন অভিজ্ঞতা হয়। মানুষকে দেখি, কত মানুষের অন্য রকম রূপ দেখি। গতকাল তো একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে উঠেছিল ছিনতাই করতে, আরেকটা মহিলার ব্যাগ নিয়ে চলে গেছিল। যাই হোক, এই অভিজ্ঞতা আজকের মতো এখানে।